এভাবেই পরিত্যক্ত প্লাস্টিক পণ্য ভেঙে চুরে বানানো হচ্ছে নতুন কোনো পণ্য তৈরির কাঁচামাল। কয়েক ধাপ পেরিয়ে যা থেকে তৈরি হচ্ছে বিন, ব্যাগ, পোল্ট্রি আইটেম সহ নানা কাজে দরকারি প্রায় ১০০ ধরনের পণ্য, যার একটি অংশ আবার যাচ্ছে বিশ্ববাজারে। রিসাইক্লিং এর মাধ্যমে এভাবে সাশ্রয়ী মূল্যে পণ্য তৈরি করতে নরসিংদীর চরকায় ও হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৩৫০ কোটি টাকা বিনিয়োগে দুইটি কারখানা গড়ে তুলেছে শিল্প গ্রুপ প্রাণ আরএফএল। প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে বছরে ৩২,০০০ মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিককে আবার ব্যবহার উপযোগী করছে তারা। এতে দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে অন্তত ৫,০০০ একর উর্বর জমি। নষ্ট করবেন না, ফেলে দিবেন না, এটা আমরা বিক্রি করে দেন, এটা আপনার দুটো টাকাও পাবেন এবং দেশের পরিবেশটাও রক্ষা হবে। এইটা যদি হয়, এই সচেতন বৃদ্ধি পায়, তাহলে আমাদের জন্য, সবার জন্য ভালো হচ্ছে। রিসাইকেল করলে কারণ হচ্ছে যে দামটা একটু কম পড়ে, যতবার রিসোর্সকে ব্যবহার করতে পারবো ততই হচ্ছে যে পৃথিবী ভালো থাকবে। বর্তমানে শিল্প গ্রুপটি তাদের উৎপাদিত পণ্যের মাত্র ১২ থেকে ১৫% রিসাইক্লিং এর আওতায় নিয়ে আসতে পেরেছে। এতেই কাঁচামাল আমদানি বাবদ বছরে ৪৫০ কোটি টাকা সাশ্রয় হচ্ছে বলে দাবি তাদের। আমরা যেটা অ্যাকচুয়ালি প্রডিউস করছি এবং যেটা কনজিউমাররা ইউজ করতেছে, এই প্রোডাক্টটা আমরা সংগ্রহ করছি, যেটা ১২ থেকে ১৫%। পরিকল্পনা আছে যে আগামী 10 বছরের ভিতরে এটাকে 30% উন্নীত করা। সো সেই অনুযায়ী যা ইনফ্রাস্ট্রাকচার এবং সেট আপ রেডি করা দরকার, প্লান্ট মেশিনারি, যেগুলো আমরা করব। রিসাইক্লিং এ বেশ পিছিয়ে বাংলাদেশ, অথচ এই সার্কুলার ইকোনমি সহজেই পাল্টে দিতে পারে দেশের অর্থনীতির আকার, এমন মত গবেষকদের। সার্কুলার ইকোনমি হচ্ছে যা ওয়াস্টেজ হবে সেটা আবার আমরা প্রোডাকশন প্রসেসে নিয়ে আসতে পারবো এবং টোটালি পৃথিবীতে ওয়াস্ট বলে আর কিছু থাকবে না। পুরো ইকোনমির ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাবে যদি আমরা সার্কুলার ইকোনমিকে ট্রান্সফর্ম করি। পরিত্যক্ত প্লাস্টিকের উপর ভর করে দেশে যে রিসাইক্লিং শিল্প গড়ে উঠছে, সেই শিল্প সংশ্লিষ্টরা বলছেন ব্যবহৃত প্লাস্টিক ফেলে দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ যদি সচেতন হয়, তাহলে একদিকে যেমন গতি পাবে এই খাতটি, তেমনি তুলনামূলক কম দামে মিলবে ব্যবহার উপযোগী বিভিন্ন পণ্য, সেই সঙ্গে সুরক্ষা পাবে ঝুঁকিতে পড়া পরিবেশ। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।